হোমিওপ্যাথি নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। হ্যালো বন্ধুরা, সকলকে আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের আলোচনার বিষয় হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি নিয়ে আমি কিছু কথা বলবো। হোমিওপ্যাথি নিয়ে যারা লেখাপড়া করছেন সকলকেই স্বাগত, এবং হোমিওপ্যাথিতে যারা চিকিৎসা নিতে আগ্রহী তাদের জন্য অনেক অভিনন্দন। হোমিওপ্যাথি একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি। হোমিওপ্যাথির একটি মূল বক্তব্য রয়েছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। এটার অর্থ সমরূপ দ্বারা সমরূপকে ধ্বংস করা। হোমিওপ্যাথি প্রাকৃতিকভাবে সংগ্রহ করা হয় এবং গবেষণামূলক বিজ্ঞানসম্মত এটা চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। হোমিওপ্যাথি দ্বারা খুব সহজেই প্রাকৃতিকভাবে চিকিৎসা করা হয় এবং বিজ্ঞানসম্মতভাবে এখানে রোগীর রোগ থেকে তিনি আরোগ্য পান এবং তার সাইড ইফেক্ট হয় না। আমরা অ্যালোপ্যাথিতে দেখতে পাই অনেক সময় সাইড ইফেক্টের জন্য পেশেন্ট মারা যায় বা বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, কিন্তু এই সাইড ইফেক্টটা হোমিওপ্যাথিতে নাই বললেই চলে। এবং হোমিওপ্যাথির ওষুধের দামও অনেক কম, কিন্তু বিপরীতে অ্যালোপ্যাথিক ওষুধের দামও অনেক বেশি এবং এটা হাতের নাগালের বাহিরেই থাকে সবসময়। হোমিওপ্যাথির আরও কিছু মেজর টপিক বা কথা রয়েছে, সেগুলো হলো রোগকে নয় রোগীকে চিকিৎসা করুন। আসলে আমি এই কথাটার সাথে সহমত। এই জন্য রোগীকে চিকিৎসা করলে রোগ এমনিতেই ভালো হয়ে যাবে। শুধুমাত্র জ্বর আসছে প্যারাসিটামল দিলেই চলবে না। আগে জানতে হবে পেশেন্টের কি কারণে জ্বর আসছে। পেশেন্টকে আগে ইন্সপায়ার করেন। পেশেন্ট যখন ইন্সপায়ার হবে সেই বিষয়গুলো থেকে তিনি বের হয়ে আসবে, জ্বর আর এমনিতেই থাকবে না। এই চিকিৎসাটাই প্রাকৃতিকভাবে এবং বিকল্প চিকিৎসা আকারে হোমিওপ্যাথি রোগীকে বিভিন্নভাবে ট্রেন করে থাকে। এক পর্যায়ে দেখা যায় রোগ আর কোনো সময় তাকে অ্যাটাক করতে পারে না, ভাইরাস বা ব্যাকটেরিয়া কোনোভাবেই গ্রাস করতে পারে না। কিন্তু অ্যালোপ্যাথিতে এটার ভিন্ন রূপ দেখা যায়, কেননা জ্বর আসলে শুধুমাত্র তাকে প্যারাসিটামল এবং ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে দূর করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিবায়োটিকের মেয়াদকাল যতদিন থাকে ততদিন আপনাকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া আক্রমণ করবে না। দেয়ার আফটার আবারও আপনার আক্রমণের সংখ্যা রয়েছে, কেননা একটু পানিতে ভিজবেন, একটু গরম লাগবে, ঠান্ডা লাগবে, এই কম্বিনেশনে আপনার জ্বর চলে আসবে। কিন্তু আপনি একটা রোগীকে যখন ট্রেন করবেন, তখন রোগী যখন সতর্কতার সাথে চলাচল করবে এবং প্রাকৃতিকভাবে ঘরোয়া চিকিৎসা নেবে, সেক্ষেত্রে সেই রোগীর জ্বর আসার আর কোনো সুযোগ নেই। যদিও জ্বর আসে তাহলে সে প্রাকৃতিকভাবে সুস্থতার দিকে ধাবিত হয়ে যাবে, ডক্টরের কাছে আর যাইতে হবে না। যদিও যাইতে হয়, কখন যাইতে হবে? জ্বরের স্টেজ বুঝে যাইতে হবে। যখন জ্বর ভিন্নভাবে উদ্ভাবিত হয়েছে সেইগুলো ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা, ডক্টর দেখানি, এগুলো করতেই হবে। কিন্তু সাধারণ জ্বরগুলোর কথাই আমি বলছিলাম। এই জন্য আমি পরিশেষে বলতে চাই অ্যালোপ্যাথির চেয়ে হোমিওপ্যাথি মোর দেন বেটার। কারণ হোমিওপ্যাথি রোগীকে চিকিৎসা করা হয় এবং পরিশেষে রোগকে নির্মূল করা হয়। সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সমরূপ দ্বারা সমরূপকে ধ্বংস করা হয়। একদম সেফ, পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং পেশেন্টও লং টাইম সুস্থ থাকে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও সেই কথাগুলোর উপরে ভিত্তি করে আমি নির্মাণ করব। এবং সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।